আমরা বিগত 5 বছর ধরে এই ঈদ উৎসব পালন করছি। সম্প্রতি নজরুলের কথা ভেবেই করা, কারণ তিনি সর্বধর্মকে সম্মান জানিয়েছেন। আমি হয়তো হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু আমরা ঈদে অনুষ্ঠান করি, আমরা বড়দিনের আমরা অনুষ্ঠান করি, আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি, তাহলে আমরা ঈদ কেন করবো না? তো আমরা এটা সম্প্রতি আমরা ঠিক করেছি যে ঈদ অনুষ্ঠানটাও আমরা পালন করব, কারণ ধর্ম হয়তো যার যার, কিন্তু উৎসব সবার। সেই কথা মনে রেখে কাজী নজরুল ইসলামকে যেহেতু আমরা ধারণ করি, লালন করি, তার সাধনা করি, তো তাকে যদি গুরু হিসেবে মানি, তাহলে তার আদর্শে আদর্শিত হতে গেলে সর্বধর্মকে সম্মান জানাতে হবে, সকল মানুষকে ভালোবাসতে হবে। সেই কথাকে মাথায় রেখেই অনুষ্ঠান করা। এবং সবথেকে বড় যে সর্বধর্ম সমন্বয়ের কথা চৈতন্য মহাপ্রভু, তার পরবর্তী সময়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এবং সেই তাকে নিয়েও কাজী নজরুল ইসলাম গান লিখেছেন। সর্বধর্মকে সম্মান জানিয়ে তিনি শ্রী চৈতন্যকে নিয়ে লিখেছেন, রামকৃষ্ণকে নিয়ে লিখেছেন। তাছাড়া আমাদের হিন্দু মাইথোলজির যত দেবদেবী আছে, আমরা হয়তো সব দেবদেবীর নাম জানি না, কিন্তু তিনি সব রকম সব দেবদেবীর নাম নিয়ে তিনি তার সঙ্গীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এবং সেই সঙ্গে আরও যারা বলবো, স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে যারা যারা যুক্ত ছিলেন, সেই সব আন্দোলনের যাদের জীবন আত্মোৎসর্গে আমাদের এই স্বাধীনতা পাওয়া, তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি সকলের সেই আমাদের বীরদের নিয়ে তিনি সঙ্গীত রচনা করেছেন। তো আমার মনে হয় না এমন একজন কবি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত, যিনি একজন কবিতা লিখে জেল খেটেছেন এবং সর্বধর্মকে সমন্বয় অবশ্যই তিনি একটা মিলনের মালায় সকলকে বেঁধেছেন। সেটা আমাদের মনে হয় গর্বের। আমরা মনে হয় যুগে যুগে চর্চিত হবেন কাজী নজরুল ইসলাম, তার গর্বের দ্বারা। আজকের অনেক আমাদের দেশের বাইরের আরও অনেকেই কয়েকজন এসেছেন, এবং আমি অনেককেই আমন্ত্রণ জানিয়েছিলাম। হয়তো অনেকেই নিজেদের শারীরিক অসুস্থতার, অনেকেই বার্ধক্যজনিত রোগের জন্য আসতে পারেননি। তো কিন্তু যারা এসেছেন তাদের মধ্যে থেকে বলতে পারি, যেমন আমাদের ইনাসউদ্দিন দা এসেছিলেন, যিনি প্রেস কটেজের সুজন বাসরের সম্পাদক। এছাড়া এসছেন আমাদের আব্দুল কাইম দা এসছেন, সাবিনা সৈয়দ এসছেন, কবি অগ্নিশিখাদি এসছেন, পলাশ চৌধুরী এসছেন। তাছাড়া আমাদের একটি বিশেষত্ব এই অনুষ্ঠানের, আমরা প্রথম যেটা করছি, ঈদ নাটকটি আমরা মঞ্চে নিয়ে এসেছি নাট্য বিজ্ঞানের মাধ্যমে, শ্রুতি নাটকের মাধ্যমে। সেটি মঞ্চ নাটক ছিল, কিন্তু সেটাকে আমরা শ্রুতি নাটকে নিয়ে এসেছি। এটা একটা বড় পাওয়া হবে, যার পরিচালনায় রয়েছেন সুমিত অধিকারী এবং তপতি অধিকারী, আর সঙ্গীতের পুরো পরিচালনা রয়েছি আমি। আপনার নামটা বলে দিন। আমি ডক্টর দীপা দাস। আমার নজরুল নিয়ে চর্চা, নজরুল নিয়ে সাধনা করা, এবং আমি এক্সেপশনালভাবে নজরুলকে কিছু পরিচয় করাতে চাইছি, যেগুলো সাধারণত আমরা ভাবি না, কিন্তু নজরুল এগুলো অনেক কিছু ভেবে তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন। সেইগুলোকে ভাবনাগুলোকে তুলে নিয়ে সেগুলো করার চেষ্টা করছি। কেননা নজরুল তার অনেক সঙ্গীতের মধ্যে, যেমন তিনি শ্রীরামকে নিয়ে লিখেছেন, তিনি কৃষ্ণকে নিয়ে লিখেছেন, তিনি নবীদেরকে নিয়ে লিখেছেন, যেটা মুসলিম ধর্মাবলম্বীর জন্য একটা বিরাট বড় উপহার, বাংলায় ইসলামী সঙ্গীত। সেটা তো সকলের যুগে যুগে সকল বাঙালি সবসময় নজরুলকে অনুসরণ করবেন, এবং তার প্রতি শ্রদ্ধা থাকবে, যেহেতু আমরা প্রত্যেকের নিজেদের মাতৃভাষা বলতে শুনতে ভালোবাসি, তার জন্য।